সর্বনাশ। হবে তুই যে 8 ঘন্টা আগে হলি দেখুনি বেরিয়ে যাচ্ছিস তো? তা 8 ঘন্টা আগে হইতে কি হবে? তা বেরিয়ে যেতে পাবো না? উড়ি সর্বনাশ। হ্যাঁ গো আব্বা, একটা বিড়ি দিবা তো মন করতে কেন? শালা কি মা মেগো ছেলে রে তো, কোথা ছেলে রে তো? বড় ভাই, বৌদির বাচ্চা হবে শুনে আমি আর থাকতে পারিনি, মনটা খাকুলি বিকুলি করছিল, দুধ নিয়ে একবারে চলে এলাম। কি ব্যাপার বড় ভাই, মনটা ভারী ভারী, ছেলে হয়েছে তো খুশি হওয়া দরকার তো। কি লিয়েছিস ওইটা? ওটা কি হলো? বড় ভাই আপনি শর্টকাটে কথা বোঝেন না নাকি? এটা দুধ নিয়ে এসেছি গো। দুধ লিয়ে আইছিস? হ্যাঁ গো। আমি দুধ খাবো না, একটা বিড়ি দিতে বলছি কখন থেকে, আর দুধ খাবে বানাইতে, আমি দুধ খাবো না। তুই ছেলে না অন্য কিছু বে? এই শুরে বাচ্চা, ছেলেটাকে তখন থেকে মন ভাগে ধুমুক ধুমুক দিচ্ছি কেন? ছোট ছেলে করে লাড়ি মারি চুমকি যাবে। এলো এই মাংমারানি খান কি রড ভাতারি মাগি কি ছেলে জন্ম দিলিল, হাওয়ার পরে বিড়ি খাবে বলছে? তুই আর ভাতারির বাঁচাবে মাংমানি ভাই, তখন থেকে একটা বিড়ি দিতে পারছি না, বড় বড় কথা বানাইতে এতে। ও কি কথা বলতে রে বাপ? আব্বা ভাই কি তুই? আমি তো নতুন এই পৃথিবীতে এলাম, আব্বা তো বটে, তাকে বিড়ি দিচ্ছি না কেন? সাদা কুকুর দেখেছিস খায়ের উপরে বিষ ফোঁড়া হয়ে গেল রে। বড় ভাই এ ছেলে লয়, আমার মন বলছে এই ছেলে লয়, এ নিশ্চয় জিন ভূত হবে, না হলে হাওয়ার পরে আবার কোনো ছেলে বিড়ি খায়? এ তো বাপের জীবনে আজকেই শুনলাম। তাই তোর মনে এখন মিডিয়া ফিডিয়া চলে এলে কিন্তু বিশাল মুশকিল হয়ে যাবে রে। ওগো শোনো, বাড়ি নিয়ে চলো আমাকে। হারে সাদা কুকুর, এ কি জন্ম দিলাম রে আমি? সেইটাই তো গো বড় ভাই, বিশাল আশ্চর্যের ব্যাপার তো। হবে তোর কাছে আবার জিনের আশ্রয় নাই তো? আরে মুকা চোদা, একটা বিড়ি দিবে তখন থেকে আবার ঘর পাকা মারাইছি। উড়ি বাপ রে বাপ। ওগো তুমি বাড়ি চলে গো, বাড়ি থেকে যা হোক করবে। শালা কি ছেলে জন্ম দিলাম রে আমি? আমি তো আল্লাহকে মানাই করলাম যে আমি এমএলএ সাহেবের ঘরে জন্ম হব না, আমাকে ঠেলে গুজে পাঠিয়ে দিল। কি কথা বলছিস রে সাদা কুকুর? আমি এই পৃথিবীতে তোমার ঘরে আসতেই চাইছিলাম না, আমাকে দৌড় দৌড় করে পাঠাইলো। আমার তোমার ঘরে জন্ম নিয়ে আমার শান্তি নাই, মানে একটা বেরিয়ে দিছিল তখন থেকে। ওগো আমাকে বাড়ি নিয়ে চলো গো। সাদা কুকুর, জি বড় ভাই যান। তুই এদিকে বাইক করলে আয়, আমি ডাক্তারের কাছ থেকে ছাড়ের কাগজটা লিখে লিছি। ঠিক আছে বড় ভাই যান। কই গো টাটকা ভাইপু, এলাও দুধটা খেয়ে লাও। তুই মায়ের গুণ খাবো বে শান্তি ছেলে। কাকা হইছি রে, গাল দিছিস কেন বলে? তা আমাকে দুধ খেতে বলবে কেন? বেশ বাপ, তোকে দুধ খেতে হবে না বাপ। কোলে এসো বাপ, বাপ শোনো আমার কোলে এসো। পালাবে কোলে মারাই দিয়ে, তাহলে হেঁটেই চল দেবো। এই হেঁটেই যখন চল দিবি, নাম নাম চল। হ্যাঁ এই তো। পিঞ্জিরার পাখি আমার দিয়েছে উড়াল, কি দিয়ে ফিরাবো তারে, চোখের পানি শুধু ঝরে, জুড়া তো নিও না হায়রে ভাঙায়ে কপাল, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে, বউগো তোমায় মনে পড়ে, তুমি এত নিষ্ঠুর পাষাণ হলে কিভাবে, বুঝতে পারি না গো বিধি, আমি কি যে ঝামেলায় এখন পড়েছি, নিজেকে বুঝাইতে পারছি না, কি করিব কোথায় যাব, মনে হয় নিজের মাথা নিজে নিজে ফাটাই গো ফাটাই গো। ও তুই যে কাজ করলি গো আমার শোনাবো, এরই ফল তুই একদিন পাবি, যেই দিন পাবি সেই দিন বুঝবি, ভাতা ছাড়া কি যে জ্বালা গো জ্বালা গো। ও তুই আমাকে কাঁদিয়ে সুখ তুই কোথাও আর যে পাবি না, যেখানে যাবি সেখানেই জ্বলবি, মনে রেখে দি সেই ফালতুর অভিশাপ আছে গো আছে গো। এ ভাই ফালতু আর দুঃখ করিস না ভাই, তোর জন্যই সবকিছু করছি আমরা। কি আর বলবো কালো কুকুর ভাই, সত্য যুগে মেয়েরা স্বামীকে ভগবানের চোখে দেখতো, আর এই মাঙের কি যে যুগ এলো, স্বামীকে কিছু ডিরামে ভয় দিচ্ছিস তুই। এসব কি বলছিস ফালতু তুই? ঠিকই বলছি কালো কুকুর ভাই, নাইলে একবার তুমি চিন্তা করে দেখো, যেই বউকে আমি মনের ভিতর থেকে ভালোবাসলাম, তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে আমি আমার এই 2 হাত দিয়ে তাকে আদর করলাম, তাহলে বলো সেই মেয়েটা আমাকে কি করে ভুলে যায়, আবার যেহেতু আমি তার স্বামী। তোর বুদ্ধি হুঁশ একটু কম আছে বুঝলি ফালতু। কেন? দেখ ফালতু, তোকে আমি একটা সত্যি কথা বলছি, হ্যাঁ বলো। আসলে বিষয়টা যেটা হয়েছে না, মেয়েদের মন এমনিতেই বেশি নরম হয় বুঝলি তো, আর এই নরম হওয়ার জন্য না এরা অল্প জিনিস এই মানুষকে আপন ভেবে নেয়। এটা আমার বিশ্বাস হলো না। কেন বিশ্বাস হলো না কেন? আমার সাথে তো 3 বছর আমার বউ সংসার করলো, আমার খেললো, আমার পড়লো, আমার সাথে শুইলো, তা আমাকে আপন ভাবলো না কেন? তুমি যে বলছো অল্পতেই আপন ভেবে লাই, তাইলে এত কিছু দেওয়ার পরে আমাকে আপন ভাবলো না কেন? আমার কাছ থেকে পালিয়ে গেল কেন? আগো আমার কাছে একটা কথা শুনো। হ্যাঁ বলো। কিছু কিছু মেয়ে আছে, এরা খুবই চরিত্রহীন প্রকৃতির হয়। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ, এই ধরনের মেয়েরা সৌন্দর্য পুরুষ মানুষকে দেখলে ভিতরকার আশা আকাঙ্ক্ষা অন্যরকম করে ফেলে। মানে কি করে ফেলে? অ্যাকচুয়ালি বিষয়টা যেখানে গিয়ে দাঁড়ায়, তা হলো ওইসব পুরুষ মানুষের কাছে শুতে চাই সেই সব মেয়ে। কালু ভাই বৌদি ঠিকই বলছি গো, মেয়েরা অমন ধারায় হয় বুঝলে তো,
মেয়েরা অমন দ্বারাই হয়, সেটা তো আমি বুঝলাম। তা তুই মেয়েটাকে ভুলছিস না কেন? তুই অন্য মেয়েকে বিয়ে করছিস না কেন? ওর পেছনে তুই পড়েছিস কেন? কি আর বলবো তোমাকে ভাই, যেদিনকে তোমার বউটা তোমার কাছ থেকে পালিয়ে যাবে সেদিন তুমি বুঝবা বউ হারানোর কি কষ্ট হয়। আমার বাল হবে বে, আমার কোনো কষ্ট হবে না। এরকম বালের বউ যদি আমার হারিয়ে যায়, তা দাদা এই এর একটি চুলও খুশি পড়বে না আমার। কি বললে তুমি কথাটা? তাহলে তোমার মনে মনে এই আছে, তোমার জন্য আমি আমার নিজের জীবনকে বাজি লাগালাম, আর তোমার মনে তাইলে এইরকম আছে আমার জন্য? তোমাকে বলতে চাইনি কথাটা আমি, এখন বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসো না। দেখো চোখ ছুঁয়ে বলছি, তাকাও তাকাও। তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার মাংস সোনা, তুমি আমার পাতি হাঁসের ডিম, মাঝে ফালা করে বিট নন্দি খাবো, তবু তোমাকে ছেড়ে যাবো না। সত্যি করে বলছো তো? মাথায় হাত দিয়ে বলছি সত্যি করে। কালো কুকুর ভাই, বউ দেখুন তোমাকে ছেড়ে পালায়নি, শুধু একটু অভিনয় হলো এখনই, তাতেই তোমার মন ভেঙে গেল। আর আমার বউ আমাকে 3 বছর ছেড়ে চলে গেছে, আর এই 3 বছরে আমার চোখের সামনে দুটো পুরুষ মানুষের কাছে শুনলো, না জানি আর আগেও কারো কাছে শুতেও পারে। তাইলে আমি বুকের ভিতরে কত কষ্ট নিয়ে বেঁচে আছি বলো তো ভাই? সত্যি ফালতু, তোর ভালোবাসার কোনো তুলনা হয় না রে। তুই হচ্ছিস কয়লার খনিতে থাকা এক ঝলমলে হিরে বে, আর তোকে ইটের টুকরো ভেবে তোর বউ ছুরি ফেলে দিয়ে চরম অন্যায় করেছে, বহুত পস্তাইতে হবে তাকে। সে তো জানি গো ভাই, ভগবান ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। একটা দোকান খোলা না, শুধু মুড়ির দোকানটাই খোলা ছিল। ওরে ভাই তো লিগা মুড়ি আর পানি লইছি। কি হলো, কি বেমন খারাপ কেন? এমনি কিছু হয়নি। বেলে ধর আদালে, এই চিকটা জল আছে, খেয়ে নিবি, মুড়িটা খেয়ে ধর, পেট ভরে খেয়ে নিবি, ঠিক আছে? আবার সে 2 দিন পরে খাবার পাবি। আরে কালো কুকুর। হ্যাঁ বল। এই ছোড়া তো খাওয়ার ব্যবস্থা হলো, তোদের দুজনের তো খিদে লেগেছে, তোদের খাওয়ার ব্যবস্থাটা করতে হবে। দেখ তুই যা ভালো বুঝবি তাই কর। কি ব্যাপার, রাগ করছিস নাকি? বৌদি তুমি তো বুঝতেই পারছো, সেই আসমান দিয়ে আরে চিচিং ফাঁকের গর্তে আমরা এখন আটকে গেছি। এখন এইভাবে 2-4 দিন আমাদের কাটাইতে হবে, না আর কোনো উপায় নাই। তোকে বললাম নাকি আমাদের জন্য খাবার লাই? তা হইলো, আমার একটা বিবেক নাই, তোদেরকে খালি পেটে রাখবো তা কি করে হয় রে? ওই এমএলএ সাহেব 12 ভাতারের বেটাকে মার্ডার না করা পর্যন্ত আমি 1 গ্লাস পানিও খাবো না বে। সে তুই না খেলেও তোর বউকে তার খালি পেটে রাখা যায় না, ও মেয়ে ছেলে, ওর পেটে লাগবে, ও খালি পেটে থাকলে। বৌদি বলো। কালো কুকুর তো সন্ধ্যাবেলায় আসার কথা দিছে নাকি তোমাকে? হ্যাঁ হ্যাঁ, ওকে ফোন করে ডাকবো। বুঝলি কালো কুকুর সন্ধ্যাবেলায় তো আসবে, তা আমি একবার বাড়ি চললাম, বুঝলি তো? তোদের বৌদি লেগে চারটি খাবার আনবো, আর একবার আমি বাবাকে দেখে চলে আসবো। বেশ ঠিক আছে, যা, দেরি করি না যেন, সন্ধ্যা লাগার আগেই চলে আসবি। সে বলতে হবে না, আমি যেই পালিয়ে আসবো। কি রে ফালতু, তুই মুড়ি খেলি গা? তোমরা খাবা না মুড়ি? ওই তো বালের ওই কটা মুড়ি, আমি খেলে আবার তোর পেট ভরবে, তুই খেলি গা, যা। বেশ ঠিক আছে। তুমি চিন্তা করছো নাকি? আমি আবার কি চিন্তা করব? আমি আমার স্বামীর প্রাণ বাঁচাইতে এসেছি, আমাকে চিন্তা করলে হবে বলো?